এই জমিয়ত উলামার যে অবদান ভারতবাসীর উপরে, কেবল মুসলমানসকলের উপরে নাই, কেবল কবরিস্তান রক্ষার লাগি নাই, ঈদগাহ রক্ষার লাগি নাই, মসজিদ রক্ষার লাগি নাই। এই অবিভক্ত জমিয়ত উলামায়ে হিন্দর যে অবদান আর ত্যাগ আছিল, মসজিদ যেমন তার অন্তর্গত আছিল, মাদ্রাসা যেমন অন্তর্গত আছিল, ঈদগাহ যেমন অন্তর্গত আছিল, যেমন গির্জা অন্তর্গত আছিল, মন্দিরও অন্তর্গত আছিল, যেমন নামঘরও আপনার অন্তর্গত আছিল। কেবল আমি তো ডাটিয়া আর বালামতে হইমু যে জমিয়ত উলামার কারণে আজকে মন্দির সুরক্ষিত, মসজিদ সুরক্ষিত, অক্ষত অবস্থাত আছে, ঈদগাহ আছে, আপনার কবরস্থান আছে, শ্মশানাল আছে, একমাত্র এটা জমিয়ত উলামার অবদান। বুজুর্গ দোস্ত আমরা জানি না, কইতাম পারি না, এর লাগি বহুত মানুষে ভুল অটারে মিশা মাতি মিশাটারে বারবার মাতিলে মিশাটা একদিন হাসাত পরিণত হয়ে যায়। ওই ধরনের মিশা মাতিয়া আজকে জমিয়ত উলামার অবদান নেবুলার চেষ্টা করা। আমার ভাই হলার বুজুর্গ হল বহুদিন ঘরে দিন আগিয়া কেবল ওখান হইতাম চাইমু, তোরা আগে যে হজরতে কইসইন যে জমিয়ত উলামার অবদান, ভাই জমিয়ত উলামায় 1919 আনুষ্ঠানিকভাবে গঠন হয়েছে, যদিও 1799 ব্রিটিশের হিংস্র বাহিনীয়ে এই দেশ দখল করবার লাগি প্রথম টার্গেট করছে। আর এই অবিভক্ত ভারতের প্রথম শহীদ টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি 1799 ওখান থেকে আঘাত আর তার আরম্ভণী হয়। আইয়া একেবারে দিগারে আপনি আইন 1857 1856 যতগুলো আন্দোলন হইল, সিপাহী বিদ্রোহ থাকিয়া এখানে তো চামলির ময়দান, যত বলিদান উলামায়ে কেরাম হলর, আজকেও হিন্দুস্তানের জমিনও গিল শহীদ নামে কবরিস্তান কেবল ব্রিটিশ সাম্রাজ্যবাদী বুলডোজার আর কামানোর সামনে ইমানওয়ালা উলামায়ে কেরাম হলে ভারত মাতারে, ভারত ভূমিরে, ভারত মাতৃরে মুক্ত আর স্বাধীন করবার লাগি বুলডোজারের সামনে খাড়াওয়ানাওয়ালা জমিয়ত উলামার এই আমরার পূর্বসূরি আকাবির আর বুজুর্গ হলাস গণগিয়া 1803 খ্রিস্টাব্দত শাহ জফর রহমতুল্লাহ আলাইহিরে কিলারদ্ধ করিয়া বন্দি করিয়া গৃহীত সনদ স্বাক্ষর হওয়ার বাদে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে ফতোয়া লিখিসা, ফতোয়া আজিজিয়া ফার্সি ভাষাত হযরত মৌলানা শেখ আলিমউদ্দিন সাহেবের কাছে আছে। ইনশাআল্লাহ এখানে আমরা আনকরিব ওখানেও উর্দু আসামি বাংলা বানাইয়া আর জায়গায় এখানে আবার বিস্তার করার চেষ্টা করবো। এই সাহসী বীর মুজাহিদ ভারতের প্রেমর আগুন থাকা মানুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করছেন মুসলমান হলর লাগি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এটা আমি কোনো মাইকাল আলোর দম হয়েছিল না, কারোর হিম্মত আর সাহস হয়েছিল না ব্রিটিশের বিরুদ্ধে এক কথা পার, বরং ব্রিটিশের ভারত তলে জিব্রাদি চাটিবার লাগিয়া ফরইয়া ঘুরিছইন। ও বিপদ সংকুলের সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করছেন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। আর এই ফতোয়ার উপরে আমল করবার লাগি তদানীন্তনকার সময় নিরস্ত্র উলামায়ে কেরাম কেবল ইমানের উপরে খাড়া হইয়া ফতোয়ার উপরে বিশ্বাস করিয়া ব্রিটিশের বন্দুক, তোপ, কামান, বুলডোজার তার সামনে আইয়া খাড়া হইছেন। ভারতের স্বাধীন করবার লাগি আরম্ভ হয় স্বাধীনতা সংগ্রাম, বিভিন্ন ধরনের হয়। শেষ পর্যন্ত রেশমি রুমাল মুভমেন্ট যে একটা হয়েছিল, স্লিক লেটার মুভমেন্ট, যেখানে আজকেও ব্রিটিশের মিউজিয়ামও ইংরাজি ভাষায় লেখা আছে স্লিক লেটার মুভমেন্ট, রেশমি রুমাল আন্দোলন মক্কা থাকি বইয়া হকান থাকিয়া আরম্ভ করছেন। যদিও ধরা পড়ছে, এরেস্ট করা হয়েছে, হকানোর জাসুস হলে আমরা ধরাইছেন, কিন্তু উলামায়ে কেরাম বইছেন না ভারতের স্বাধীন করা লাগবে। কিন্তু
দেখা গেল কেবল মুসলমানে যুদ্ধ করিয়া ভারতরে ব্রিটিশ থেকে মুক্ত করা সম্ভব হইত নাই। এর লাগে উলামায়ে কেরামে পরামর্শ করে কইলা যে আমরা হিন্দু মুসলমান সব মিলিয়া একলগে যুদ্ধ করতাম, তো কমান্ডার ইন চিফ একজন হইতা, আর এই মানুষ নির্বাচন করার একজন অমুসলমান, একজন হিন্দু, একজন সনাতনী। এই প্রস্তাব, এই রেজলিউশন, এই চিন্তা, এই সোচ জমিয়ত উলামার আকাবির হলর। আর এর বাদে জমিয়ত উলামার অধিবেশন আহ্বান করা হয়। এই সভার সভাপতি মৌলানা আব্দুল বারী ফেরেঙ্গি মহল্লি রহমতুল্লাহ তাআলা আলাইহি। হিন্দু মুসলমান মিলিয়া সভা আরম্ভ হয়। স্টেজ বিরাজমান উলামায়ে কেরাম শাহ আব্দুল্লাহ আপনার মৌলানা আব্দুল বারী ফেরেঙ্গি মহল্লি রহমতুল্লাহ আলাইহির সভাপতিত্বে অনুষ্ঠিত জমিয়তের বিরাট কনফারেন্স। এখানে মোহনদাস করমচাঁদ গান্ধী জমিয়তের সিদ্ধান্ত নেয় মৌলানা আব্দুল বারী ফেরেঙ্গি মহল্লি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, অকুণ্ঠ চিত্তে ঘোষণা করেন, এই ভারত অবিভক্ত ভারতে স্বাধীন করা আমরার মুক্ত করা উদ্দেশ্য। গতিকে সারা ভারতবাসীরে নেতৃত্ব দেওয়ার আন্দাজা উচ্চশিক্ষিত ধর্ম নিরপেক্ষ সেকুলার একজন মানুষের প্রয়োজন। তাই আজকের এই জমিয়তর স্টেজ আর মঞ্চ থাকিয়া আমরা এক মানুষের নাম ঘোষণা করিয়ার তার নেতৃত্বে আমরা সব মানুষে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করমু। শাহ আব্দুল বারী ফেরেঙ্গি মহল্লি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করলা যে মোহনদাস করমচাঁদ গান্ধী আজ থাকি ভারতের স্বাধীনতা সংগ্রামর কমান্ডার ইন চিফ, তার নেতৃত্বে সংগ্রাম চলব। আর ওদিন তাই ঘোষণা করলা যে জমিয়তের এই মঞ্চ থাকিয়া মোহনদাস করমচাঁদ গান্ধী কো আজ সে মহাত্মা গান্ধী বলা যায়গা। মোহনদাস করমচাঁদ গান্ধীরে জমিয়ত উলামায় উপাধি দেওয়া মহাত্মা গান্ধী, এই উপাধি জমিয়ত উলামায় দিছে। কেবল এই উপাধি দিয়া শেষ নাই, বহুত কংগ্রেসী হলরে আমরা কই, বহুত কংগ্রেসী হলে তান্দানোর কংগ্রেসের ইতিহাসও জানেন না। এই কংগ্রেসের সেবাদল যারা আছেন, যারা ওলা টুপি মাথার দেন, এই টুপি মৌলানা আব্দুল বারী ফেরেঙ্গি মহল্লি রহমতুল্লাহ আলাইহি মাথা থেকে গুলিয়া গান্ধীজির মাথার দিয়া একদিকে দি মহাত্মা উপাধি, তো অন্য দিকে দিয়া এই টুপি মাথার দিয়া আর ভারতের স্বাধীনতা সংগ্রামের ঝান্ডা হাত তুলি দিয়া মৌলানা মোহাম্মদ আলী জওহর, মৌলানা শওকত আলী জওহর দুইজনে দায়িত্ব দেওয়া হইল সারা ভারতবর্ষ তুমি দেন ভ্রমণ করাও। মহাত্মা গান্ধী সজাগতা সভা আরম্ভ হরক্কা, স্বাধীনতার পক্ষে অভিযান আরম্ভ হরক্কা। তো আসাম মহাত্মা গান্ধীর সফর হয় নগাঁওর নেহরুবালি স্টেডিয়ামর খান্দাতে একটা ঘর আছে আপনার শইকিয়া মসজিদের কিনারো। আইজও এই ফ্যামিলির মানুষ আছেন সকল বইলা মহাত্মা গান্ধী নগাঁওর এই ফরিয়ালো আইন আর লগে মোহাম্মদ আলী জওহর সাহেব তার লগে আইন এখানেও তান্তানে আপ্যায়ন করা হয়। এখান থেকে মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জওহর আর শইকিয়া ফরিয়ালোর মুসলমান মানুষ হল লইয়া শিবসাগর আপনার সবর হরইন, এখান থেকে বহুত মানুষ হরইয়া মহাত্মাজির লগে দি যাইন। জমিয়তের ইতিহাস আপনার তো আমরার ইতিহাস বুজুর্গ দুস্থ এই আরম্ভ হয়। কিন্তু তখন আজ যারা আমরা হয় বেশ মাত্র যদি পাকিস্তান যাও, বাংলাদেশ যাও, আরে ও সোচওয়ালা তুমি তাই জানো নি আইজও যদি ব্রিটিশের কামান দেখো তোমার তান পেশাব ছুটি যাইব গিয়া। কিন্তু তখনও ৫৭,০০০ থেকে উলামায়ে কেরাম এই ভারতের ভূমি ভারত স্বাধীন হল লাগি সংগ্রাম করিয়া শাহাদত বরণ করনেওয়ালারে অপদস্থ অপমান করার দুঃসাহস করনেওয়ালা তোমার তান জীবন একদিন বিনষ্ট হইব। এখানে ৫৭,০০০ থেকে অধিক উলামায়ে কেরাম লক্ষ লক্ষ মুসলমান এরার প্রাণ আর লাশ এই ভারতের ভূমিতে আছে। এরার আত্মার আর রুহর বদুয়া আর অভিশাপ তোমার তার উপরে ইয়াদ রাখি। আমার বুজুর্গ দুস্থ আমরা ভারতের প্রেম হিকানি লাগতো নাই হইজই নজরতে যে কিটা ইতিহাস আছে। আরে ইতিহাস পড়া তো হিকো, ইতিহাস পড়ার অভ্যাস বানাও, ইতিহাস পড়ার যোগ্যতা সৃষ্টি করো। যদি ইতিহাস পড়ার যোগ্যতা তোমার থাকে, এই মেন্টালিটি তোমার থাকে, তাহলে তুমি সব জিনিস হইবাই। আজকেও হইয়ার
আর বেশ বড় লাগে না, বজ্র কলম 60টা খণ্ডে লেখা বজ্র কলম পড়ো, দেখবাই কিতা আছে, বজ্র কলমও কিতা লেখা আছে। পড়ো ইতিহাসের ইতিহাস, পড়ো বাজেহাপ্ত ইতিহাস, পড়ো পড়ো ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, পড়ো উলামা হিন্দ কা সন্ধানে মাঝি, পড়ো রৌশন মুস্তাকবিল। ইগনাইনও যদি হয় না, যাও কলকাতার লাইব্রেরিত গিয়া দেখো মুসলমানের অবদান ভারতবর্ষত কিতা আছে, জমিয়তর অবদান ভারতবর্ষত কিতা আছে। যাও দিল্লির আইজো গেউটে গিয়া দেখো খার নাম লেখা আছে, এখানে শহীদ খারার নাম দিল্লির, আপনার দিল্লির এই গেইটের মধ্যে খার নাম লেখা গিয়া দেখো। এর বাদেও যদি পয়সা খরচি দেয় তোরা ভালো জানে তোমাদান মানে, তাহলে যাও ঢাকা ইউনিভার্সিটি গিয়া দেখো এখানের ইতিহাস বার করিয়া। এর বাদেও যদি হয় না, যাও ব্রিটিশের মিউজিয়ামও গিয়া দেখবা এখানে আমরা রক্ত মাখা তাজা রুমাল এখনো আবদ্ধ আছে। বুজুর্গ দুস্থ, লঙ্কাতে একবার রেল স্টেশনের কিনারও একটা সমাধি, ব্রিটিশ মানুষের কোনো সমাধি। এই ব্রিটিশের সমাধি আপনার উদ্ধারণ লাগি এক পার্টি লন্ডন থাকি আইসই। আওয়ার বাদে আমি লঙ্কাতে আসলাম, আমারে দাওয়াত করা হয়েছে, গির্জার আমরা পাদ্রী হল দাওয়াত করা হয়েছে, মন্দিরের আমার বাইয়েন্দরে দাওয়াত করা হয়েছে, আমরা একলগে গেছি। যাওয়ার বাদে এই জায়গাটারে বালা মতে সভা হইল, দেখা হইল, বক্তব্য রাখা হইল, আমারও তোলা পাওয়ার দেওয়া হয়েছে, আমিও তোলা বক্তব্য রাখছি। লাস্ট পর্যন্ত আমারে যে দোয়াও করাইছেন, প্রত্যেক মানুষে এখানে মিলিয়া দোয়া করছি, ব্রিটিশের মানুষ এইছেন সম্পূর্ণভাবে তারার সব কিছু লেখা আছে। আমি সংক্ষিপ্তভাবে তারার সামনে এই ব্রিটিশের আমরা এখানের অবদান তুলিয়া ধরলাম। লন্ডন গিয়ে আমার কাছে চিঠি লেখছেন যে আপনি যে যে কথা কইসলাই ব্রিটিশ মিউজিয়ামে ওই কথাগুলো সংরক্ষিত আছে, আর আপনি আমরা লাগি দোয়া করছো, আপনি ভারতবর্ষ রইয়া আসাম রইয়া ভারতবাসী রইয়া যে কথা রাখছো এর লাগি আমরা লন্ডন থাকি আপনারা মোবারকবাদ জানাইয়া। বুজুর্গ দুস্থ, এটা আপনার আমার জমিয়তের ইতিহাস। আজকেও জমিয়ত উলামায়ে ভারতবর্ষের এই অখণ্ডতা রক্ষার লাগি, ভারতের এই সার্বভৌমত্ব রক্ষা করবার লাগি আইজও জমিয়ত উলামায়ে আওয়াজ লাগাইয়ার, আজকেও জমিয়ত উলামায়ে সংবিধান রক্ষার লাগি চেষ্টা করিয়ার। সর্বভারতীয় জমিয়ত উলামার মহামহিম সভাপতি আমিরুল হিন্দ কায়েদে মিল্লাত হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব দামাত বরকাতুহুমে সংবিধান রক্ষার লাগি যে আওয়াজ লাগাইছেন, সংবিধান অক্ষত তাহার লাগি অকুণ্ঠভাবে হিন্দু মুসলমান সব মিলিয়া এটার সমর্থন কথা হয়। আমরা বাবা সাহেব আম্বেদকারে যে সংবিধান রচনা করিয়া গেছেন, একটা ঊর্ধ্ব কমা নিম্ন কমা, এক হাইফেন এক ড্যাশ, এক ভাববোধক এক প্রশ্নবোধক, কোনো একটা বস্তুর পরিবর্তন আমরা মানি না। যে আমরার পরিকাঠামো, আমরার এই ভারতবর্ষের সংবিধান, যে সংবিধানে সারা বিশ্বর ভিতরে সবথেকে প্রশংসিত ভারতের সভ্যতা সংস্কৃতি, ভারতের মানবতা, ভারতের রাজনীতি কালচার, ভারতের অর্থনীতি, ভারতের মানবতা, আর এই যে ছবি, এটার প্রশংসা আমরা বিনষ্ট করতে দিতাম না। এই কথাটা আরশদ মদনী সাহাবর লগে যতটুকু মুসলমানে সাথ দিতা, এর তাকে বেশ অমুসলমান হিন্দু ভাই সনাতনী ভাই ওগুলো সাথ দিতা, আপনারা উনিয়া খুশ হইবা ইনশাআল্লাহ। বুজুর্গ দুস্থ, এই জমিয়ত উলামার এই কথাগুলা কিন্তু সময়ে সময়ে আমরার কাছে কিছু বিপদে দেখা দেয়, রাজনৈতিক স্বার্থও কোনো সময় দেখা দেয়, রাজনৈতিক ভুলের কারণেও দেখা দেয়। 1950 সন রাইডিং হয়েছিল বামবাউরি থেকে, আপনার কিছু ঘটনা হইয়া সারা আসামও একটা রাইডিং হয়েছিল, তখনও জমিয়ত উলামার বুজুর্গ হয়েছেন না, এটা স্বাধীন ভারত, এখানেও আমরা হিন্দু মুসলমান কোনো বৈদ্যেই সাম্প্রদায়িক দাঙ্গা আমরা বরদাস্ত করতাম না। গতিয়া তখনও জমিয়তর বুজুর্গ হলে এই 50 দাঙ্গার এইখানে নিপাত করাইছিল। এর বাদে আবার আইছে 1960 সন 60-এর দশকও পাকিস্তানি খেদা আন্দোলন, তখন পুরো আসাম সরকারের পৃষ্ঠপোষকতা পাকিস্তানি খেদা আন্দোলন হয়। 6 লক্ষাধিক মানুষ গড়ের আন্দারি দরি ট্রেন আর টাকা উঠাইয়া বুঝাই ভরিয়া নিয়া পাঠানি হয়েছিল। তখন জমিয়ত উলামার সভাপতি হজরত শেখ মৌলানা আহমদ আলী সাহেব, রাজ্যিক জমিয়ত উলামার সাধারণ সম্পাদক মৌলানা সিকন্দর আলী শিবসাগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি। শিবসাগরী সিকন্দর আলী সাহেবে একদিকে দিয়া পুলিশে টানিয়া উঠাইয়া
আর পাকিস্তানি হইয়া ট্রেনও তুলরা গাড়ি তুলরা একদিকে দি জমিয়ত উলামার সেক্রেটারি সাধারণ সম্পাদক সিকন্দর আলী সাহেবে চালিয়া কইছেন নহয় এইবিলাক আমার অসমরি মানুষ ভারতের নাগরিক কিয় আপোনালোকে পাকিস্তানি বলি ঠেলি পঠিয়াই দিব আমি নামানো এইখিনি তাই না আসামি মানুষ তো একদিকে দি টাইম টানিটা একদিকে দিয়ে পুলিশে টানে এর বাদে দুষ্ট চক্র ইয়াতান গর্জনা তাইয়া দাদি সেদ মারি দিছেন গোল গলাইয়া রক্ত বার হয়েছে এক হাত দিয়ে রক্ত দর্শন এক হাত দিয়ে মানুষটা নিয়া আপনার টাকা থাকিলা মাইতা আপনার আমার জমিয়ত উলামার এই অবদান কোন মাইকেল আলাসলা দাঁড় চলে যাইতা সিকন্দর আলী সাহেব গিয়া এই চেষ্টা করছেন এর বাদে আপনারা আমরা গৌরব বরাকর রূপকার আসামর গৌরব মাইনুল হক চৌধুরী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বীর পুরুষ আর সিংহ পুরুষ দোয়া করি আল্লাহ তাআলা তান কবর দে নূর দি ভরপুর করুক আল্লাহুম্মা আমিন এই বরাকর রূপকার মাইনুল হক চৌধুরী সাহেব শিলং ঠান্ডাত মৌলানা আহমদ আলী সাহেব নবর আল্লাহু মাকাদাহু কাগজ লইয়া গিয়া দৌড়িয়া শিলং গাজিছই তাই লগে লগে দরজা খুলিছেন বজরের আগে টক টক করি বাসকান্দির হুজুরে মাত্রা দরজা খুলিয়া থানে কয়লা দিয়ে আগুন লাগাইয়া তলে আর উপরে পালঙ্গ ফুটাইয়া তৈছেন নিজের হাত দি টাইপ করিয়া মাইনুল হক চৌধুরী সাহেবে মেমোরান্ডাম বানাইয়া কইছেন দিল্লিত যাও ইন্দিরা গান্ধীর লোক করিও দেবকান্ত বরিবাসের লোক করিও মেমোরান্ডাম দিও তাই সুজা অন্তাকি গিয়া হুজাই গেছেন হুজাইয়ের মানুষ তানে ভাড়া দিছেন আর এর বাদে তাই দিল্লি গিয়া পৌঁছিছেন গিয়া সব দেওয়ার বাদে হকান থাকি দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট থাকিয়া আসামর গভর্নমেন্টের কাছে চিফ মিনিস্টার বিমলা প্রসাদ চলিয়ার কাছে চিঠি আয় যে এই কথাটা অন্যায় করার কিতার লাগি জুলম করার এর বাদে বিমলা প্রসাদ চলিয়ায় বাসকান্দির হজরতর নামে যেটা লেটার লেখিসলা আইজ লেটার আমরা কাছে মহফুজ আছে আলহামদুলিল্লাহ এই লেটারে লেখা হয়েছে যে আজ থেকে এটা আর বন্ধ এটা একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে আর পাকিস্তানি খেদা নাই স্টপ ও দিন থাকিয়া পাকিস্তানি খেদা আন্দোলন বন্ধ হয় এটা জমিয়ত উলামার অবদান এর বাদে আসাম থেকে বহিরাগত বহিষ্কার লাগিয়া আপনার আবার 6 বছরিয়া আসাম আন্দোলন হয় 6 বছর আন্দোলন হয় এখানে বহুত মানুষ পঙ্গু হইন বহুত বাচ্চাই নেতিম হইন বহুত মা হল বিধবা হইন এর বাদে আসাম চুক্তি সম্পন্ন হয় 1971 সনের 24 মার্চ মিডনাইট 24 মার্চ রাত 12টা পর্যন্ত এর আগর যারা মানুষ এরা আসামর নাগরিক আর এর বাদে যদি কেউ আইছে তার কাছে 1971 সনের 24 মার্চ রাত 12টা পর্যন্ত যদি কোনো কাগজ নাই বৈধ কাগজ নাই তাহলে তাই ভারতীয় নাগরিক নাই এই চুক্তি সম্পাদন হয় চুক্তি আসাম চুক্তি একটা দুইটা নাই বহুত কয়েকটা চুক্তি আছে এই চুক্তি হয় দীর্ঘদিন চুক্তির উপরে গভর্নমেন্ট আইলো গেল আবার আইলো 2009 সন 2009 সন এপিডব্লিউর দ্বারা আপনার কেস করা হয় সুপ্রিম কোর্টও যে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি আসামও লাগে এনআরসি লাগে এপিডব্লিউর অভিজিৎ শর্মা তাই কেস করলা আপনার সুপ্রিম কোর্টও কেস আরম্ভ হইল ধারাবাহিকভাবে 2009 সন থাকিয়া ধারাবাহিকভাবে হেয়ারিং তখন এই দিল্লি আপনার সুপ্রিম কোর্টর চিফ জাস্টিস রঞ্জন গগৈ সাহেব আর তার আরেকজন সহযোগী রোহিন্তন ফলি নরিমান দুইজন জাজ তান্দানোর বেঞ্চ হেয়ারিং এনআরসি হেয়ারিং আসামের বিভিন্ন সংখ্যালঘু সংগঠন বিশেষতভাবে আমসুরে আমি আজকের এই সভা থাকি মোবারকবাদ জানাইমু আমসুয়ে পিটিশন করেন কিন্তু আপনারা আচরিত হইবা আমসুয়ে যেটা আমি পিটিশন করছেন কোর্টর খরচ দিতা এরার কাছে পয়সা নাই তো আমসির তখনকার প্রেসিডেন্ট আব্দুর রহিম আহমদ বর্তমান তাইন এমএলএ বরপেটা আর আজিজুর রহমান সাধারণ সম্পাদক আর এর বাদে অ্যাডভোকেট খাদ্দাম হুসেন গুয়াহাটি হাইকোর্ট উপদেষ্টা এখন এরার কাছে পয়সা নাই কেউ কইতরা আধা বিঘা মাটি আছে বেশি লাইমু কেউ কইতরা 1 বিঘা মাটি আছে বেশি লাইমু ও সময় আমরা দিল্লির মৌলানা মোস্তাকান সাহেব আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রশিদ সাহেব আমিও আছি খবর দিছেন যে ও অবস্থা হয়েছে এখন তো আমরা কেস চালাইতাম পারতাম নাই আমরা কাছে পয়সা নাই যাইবার ভাড়া নাই
মৌলানা মোস্তাক আনবর সাহেব আসাম রাজ্যিক জমিয়তর সভাপতি ফোন লাগাইয়া আমসুর প্রেসিডেন্টে কইসেন যে কোনো বাকির তুমি তাই আইয়া পৌঁছো দেওবন ভাড়া দিও পয়সার চিন্তা করিও না আমি আছি তুমি তাই নাও। তারা কোনো বাকির ভাত খাইবার পয়সা আছিল পকেটও, ভাড়ার পয়সা নাই। ও পয়সা দিয়া ভাত খাওয়ার পয়সা দিয়ে গাড়ি রিজার্ভ করিয়া আমসুর টিম দেওবন হজরতর সামনে মোস্তাক সাহেব আব্দুর সাহেব আমরা সারা আসলাম। যাওয়ার বাদে মাত কথা ফাইনাল হইয়া কইজন পয়সার চিন্তা করিও না মদনী সাহেবে পয়সা আমি বহন করবো। মোস্তাক সাহেবে কইজন পয়সার চিন্তা করিও না। ও দিনটা কি তার চিন্তা শেষ হইল, এখন উকিল দরতা এখানো এই উকিলর লাগি মাত খোদাওর বড় উকিল ধরো। মদনী সাহেব কইছেন বড় থাকি বড় উকিল ধরো, যতখান লাগে আমি করব। এই বড় উকিলকে সারা বিশ্ব চিনে। কপিল সিব্বাল, সলমান খুরশিদ, ফুজাইল আইয়ুবি, ইন্দিরা জয়সিং, বিবেক থাঙ্কা, অভিষেক মনু সিংভি, সঞ্জয় হেগড়ে, এবাদ মোস্তাক, বস ও জাতীয় মানুষ ধরার। তখন দেখা গেল এরারে সুপারিশ করানি লাগে। তখন আসামর আমরা বর্তমান ধুবরীর এমপি রকিবুল হুসাইন সাহেব তানে লইয়া রাহুল গান্ধীর লোকে মাথিয়া এর বাদে রাহুল গান্ধী ফোন করিয়া দিলা কপিল সিব্বালর কাছে। মদনী সাহেবও আইলে আমরাও গেলাম। মদনী সাহেবরে দেখিয়া আপনার কপিল সিব্বাল উঠিয়া আইসেন যে হজরত আপনি আইলা কি, আমি তো গেলাম। হয় এর বাদে তাই গিয়া মোলাকাত করিয়া কইলা পয়সা আমরা কম দিব, কেসও জিতা লাগবো। কপিল সিব্বাল সবরে এঙ্গেজ করিয়া শুরু হইল কেস কেস কেস, এমন কেস আরম্ভ হইল। আর আমরা বারবার প্রত্যেকটা মাসে মাসে আপনার এই যে গুয়াহাটির আমরা তখন প্রতীক হাজেলা কোঅর্ডিনেটর আসলা, প্রতীক হাজারের লাগে টাইম টু টাইম আমরা মেমোরেন্ডাম দিয়ে দেখা করছিলাম। এটা হয়েছি টাইম টু টাইম দেখা করছি, মেমোরেন্ডাম দিছি। আমি খুব শর্ট করে লিই আর ইনশাআল্লাহ টাইম টু টাইম দেখা করিয়া মেমোরেন্ডাম দিছি। একদিকে যে সুপ্রিম কোর্টও ফাইট আরম্ভ, প্রত্যেকটা হেয়ারিংও আমি নিজে উপস্থিত আছি। প্রত্যেকটা হেয়ারিংও সব থেকে ভয়ঙ্কর যেটা নিয়ে রয়েছিল 48 লাখ মহিলা হল একদম পজিটিভলি 48 নাই 46 লাখ কত হাজার হইয়া কয়েকশো ফর্ম 47 লাখ মহিলার নাম আইছে না। দেখানো শুধু মুসলমান নাই অমুসলমানও আসইন, এরার নাম হামাইছে না। তখন গুয়াহাটি হাইকোর্টে এরার 5টা নথি বাতিল করছে। দেখা গেল যে নথি দিয়ে হামাইতে এই নথি বাতিল লিঙ্কেজর লাগি আপনার পঞ্চায়েতে দেওয়া ম্যারেজ সার্টিফিকেট এটা বাতিল করে রয়েছে, হামাইতা নাই। লগে লগে সুপ্রিম কোর্টও আবার আমরা অ্যাপিল করছি। সুপ্রিম কোর্টে কইছে না পঞ্চায়েত নথি ভ্যালিড বৈধ। আর ও আই অরিজিনাল ইনহ্যাবিটেন্ট এক মাসলা আসলো, হয়তো সুপ্রিম কোর্টে জানাইছে এনআরসির লাগে এটা অপ্রাসঙ্গিক। আলহামদুলিল্লাহ কাম হইল। 48 লাখ মহিলাসকলের নাম সন্নিবিষ্ট হইল। হজরত মদনী সাহেব আহমদ বারাকাতুমে কইছেন যে আমার জিন্দগিত যদি কোনো কৃষি আমার চিনাত আইয়া লাগছে যে আসামর 48 লাখ মা বইনসকলের নাম সন্নিবিষ্ট এনআরসিত ওইব কথা ওনার বাদে আমার সব থেকে বেশি খুশি লাগছিল। মদনী সাহেব এদিন সারা রাত হতাক আসলাম, আমিও সেন্ট্রাল জমিয়তর অফিসও আসলাম, দেখছি দান গিরিয়াজারি খান্দা। আচ্ছা যাইবার সময় চিফ জাস্টিস রঞ্জন গগৈ আর রহিন্দন নরিমান দুজনে লেখিয়া গেলা যে এনআরসি যা হয়েছে এখন 2012 সন নাগরিকত্বর ভিত্তিবর্ষ 51 হইতো না 71 হইতো এর মামলা চলের। গতিকে হকটা হওয়ার বাদে বাকি এনআরসির খাম হইয়া যাইব। এই কথা হওয়ার বাদে আমরা তো বিরিয়াবাসী গেলাম, ফাঁসি গেলাম। আবার আমরা 2012 সনের যে একটা আরম্ভ হয়, এই 2022 সনের যে একটা 2012 সনের কেস যে একটা নাগরিকত্বর ভিত্তিবর্ষ সম্পর্কে হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, জমাহিম জিন্দাবাদ, জমাহিম জিন্দাবাদ। কাকা যারা জমিতুল্লাহ শওকত হযরত শেখ মাওলানা মাহমুদুল হাসান সাহেব জিন্দাবাদ, হযরত শেখ মাওলানা মাহমুদুল হাসান সাহেব জিন্দাবাদ, সভাপতি কাকা যারা জমিতুল্লাহ জিন্দাবাদ, সভাপতি আসাম রাজ্যিক জমিতুল্লাহ জিন্দাবাদ, জামিয়া ইসলামিয়া তুকানা জিন্দাবাদ, সভাপতি দিনী সমাবেশ জিন্দাবাদ, এর বাদে
এই 2012 সনে যেটা কেস হয়েছে নাগরিকত্বর ভিত্তি বর্ষ 51 হইতো না 71 হইতো, এটা ফয়সালা না হইলে এনআরসির একটা স্তব্ধ আর স্থগিত হয়ে গেল গিয়া। এখন আমরা আবার দৌড়ে উঠলাম ই ব্যাপারে, দৌড়াইতে দৌড়াইতে হেয়ারিং চলে, সুপ্রিম কোর্টও চলে হঠাৎ দিল এখনকার চিফ জাস্টিস আমরা যেটা আমি নাগরিকত্ব চলে তখন চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, তার লগে সাংবিধানিক বিচারপীঠ আরও 6 জন, 5 জনীয়া সাংবিধানিক বিচারপীঠও এই হেয়ারিং আরম্ভ হইল। নাগরিকত্বর ভিত্তিবর্ষ 51 হইতো না 71 হইতো। তখন হঠাৎ অর্ডার দিল যে ধারাবাহিক তার হেয়ারিং হইব আর হওয়ার বাদে জাজমেন্ট আইব। গতিকে তারিখ 5, 6, 7 ডিসেম্বর 2023, 5, 6, 7 ডিসেম্বর 2023 আমরা সুপ্রিম কোর্ট অফিসে রাজ্যিক জমিয়ত উলামার সম্মানীয় সভাপতি মৌলানা মোশতাক আনওয়ার সাহাব, উপসভাপতি জনাব রকিবুল হোসেন সাহাব, আমি নিজে আর আমসুর সভাপতি রেজাউল করিম, মিন্নতুল ইসলাম, অ্যাডভোকেট খাদ্দাম হোসেন, আমরা সব টিম গিয়ে আলহামদুলিল্লাহ দিলাম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ সবাই মিলিয়া এক কথা ইয়াদ রাখবা, বালা মধ্যে নোট করবা, রেকর্ড করবা। এই কথাটা এখন আপনারা আমি হাইলাকান্দিত হয়ে আইছি যে হাজারর মুসলমান আর বিশেষ করিয়া এখন তো 3 ডিস্ট্রিক্ট আপনারা 1956 জমিয়ত উলামা জন্ম দিয়েছেন আনুষ্ঠানিকভাবে বাসকান্দির হুজুরটা লইয়া বেরেঙ্গা। গতিকে আপনারা বহুত সহজ সরল মানুষ আইয়া হইলা যে কোনো মানুষে আর মানি লইলা ও কথাটা আপনারা রেকর্ড করে রাখবা যে মৌলানা মাহমুদুল হাসান সাহাব ভাইস প্রেসিডেন্ট যে জমিয়তর ও জমিয়তর সেক্রেটারি মৌলানা কলিমুদ্দিনে কইসইনে কথাটা বলনি আপনারা জিজ্ঞাসা করবা। কিটা 5, 6, 7 ডিসেম্বর 2023 যে হেয়ারিং হয়, তো 5 আর 6 খালি 51 সনের পক্ষে যে একটা যুক্তি আছিল ওটার হেয়ারিং হয়েছে। 51 সন খিলা হওয়া লাগে তার পক্ষে যেটা যুক্তি ওটা প্রদর্শন হয়েছিল সাংবিধানিক বিচারপীঠের সামনে সুপ্রিম কোর্টও 5, 6 ডিসেম্বর 2023। 7 আধা দিন তারা আর আধা দিনের মাত্র 1 মিনিট সময় কেবল আর কেবল মৌলানা আরশদ মদনী সাহাবর নেতৃত্বর জমিয়তর উকিল কপিল সিব্বালে সামান্য কথার আসলা। এই জামিত বিভিন্ন প্রতিক্রিয়াও আসামও হয়েছিল। বহুতে আমরা কইসলা যে আমরা ব্রিফিং করছি, উকিলরে ভুল করছি। আমি গিয়া কপিল সিব্বাল সাহেবরে কইসলাম যে স্যার আমরা বলে ব্রিফিং আপনারে ভুল করছি। তাই কইলা আরে আমি তো গাধা নাই, আমি আসমান থাকি ভাড়িয়া কইছি না, মিয়ানমার যে আসামের ইচ্ছে কথা তো ভাড়িয়া আন্দু কইছি না। আসাম গভর্নমেন্টের ওয়েবসাইটও এখনও লটকিয়া আছে, খাইলে কথাটা আমি স্পষ্টীকরণ দিব। তো উকিলে আনছো তাই লগে লগে উত্তর দিছেন, এটা সুপ্রিম কোর্টে খারিজ করছে, কপিল সিব্বালের কথাটা মানিয়ে আনিছে। তো আমার আসল কথা হইল 5, 6 ডিসেম্বর 2023 51 পক্ষে যারা উকিল যে পার্টি তারার যুক্তি হয়েছে, আমরা খেওরণ নাই। 7 ডিসেম্বর 2023 আধা দিন থাকি বেশ তারার পক্ষ আমরা সামান্য হয়েছে, বেশ নাই। কিন্তু যেটা আমি 51 পক্ষে যুক্তি প্রদর্শনের সুপ্রিম কোর্টও 5 জনীয়া সাংবিধানিক বিচারপীঠের সামনে এমনভাবে আসামের ইতিহাস একদম আগে থাকি লইয়া এখন পর্যন্ত খিলঞ্জিয়া ভূমিপুত্র থাকি আরম্ভ করিয়া এক শব্দ, এক দেশ, এক হাইফেন, এক কমা, এক ঊর্ধ্বকমা, এক বাপবোধক, এক প্রশ্নবোধক না ছাড়িয়া উকিল হকলে যখন আর্গুমেন্ট আরম্ভ করছেন সুপ্রিম কোর্টে বোঝা গেছে তর হরিয়া খাফের আমরা দিল হুরু হয়ে গেছে, আমার মুখ আন্দাই হয়ে গেছে যে মনে হয় আর এটা যুক্তি খাটা যাইত না। আলহামদুলিল্লাহ হজরতর দোয়া 12 ডিসেম্বর মঙ্গলবার 2023, 12 ডিসেম্বর মঙ্গলবার 2023, 12 ডিসেম্বর মঙ্গলবার 2023 যারা 71 পক্ষে এরা উকিল হকলে আর্গুমেন্ট করতাম। এদিন আলোচনা হয়েছে সব পার্টির উকিল হকলে মিলিয়া যে 71 পক্ষে যুক্তি প্রদর্শন করতে তুমি অংশ হইবাই, হ পার্টির উকিলে অংশ হইবাই, উকিলে অংশ হইবাই হইয়া সব পার্টিরে
বাঘ বাঘ করে দেওয়া হয়েছে অনেক কইবার লাগে আমরার মরণ জীবনের প্রশ্ন এগত্তই না হইলে সাগরও বাসিলাই হয় মুসলমান এগত্তই যদি না হইতো ইটা 51 দিয়া নিঃশ্বাস ফলানি ঘটি নইল আর বহুত মানুষ আজ যারা বহু জাতি মহল আছেন আসাম আন্দোলন বাপ হারাইছেন মা হারাইছেন আসাম আন্দোলন বিবি হারাইছেন স্বামী হারাইছেন আইজও বিধবা হল আছেন সাগরবাসীরা হয় এগত্তর যদি না হইতো এগো খেলা আছিল না পুতুল খেলা আছিল না অগ্নি পরীক্ষা আছিল আপনার আমার লাগি এই দিন 12 ডিসেম্বর মঙ্গলবার 2023 সব উকিলগুলোরে ব্রিফিং পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে গিয়ে কথা রাখো এই দিন কোন কোন পার্টির উকিল আসলা বালা মতো শুনিয়া রাখি রাখা আরশদ মদনী সাহেব নেতৃত্বাধীন আসাম জমিয়তর মৌলানা মোস্তাকান সাহাবর উকিল আমসুর উকিল সংখ্যালঘু সংগ্রাম পরিষদের উকিল জাস্টিস ফোরামের উকিল সোশিয়াল জাস্টিস ফোরামের উকিল আসুর উকিল আর খেউরের উকিল আসলা না 71 ফক্কর এরার নাম লইলাম আর খেউরের যদি নাম আপনারা কইন হেন নাম লো না কেন আমি কইব হেন উকিল এই 12 ডিসেম্বর 2000 মঙ্গলবারে উপস্থিত নাই এখানে উত্তর আপনারা দিবেন কোনো যদি মানুষের সওয়াল করতে চাও হোক 12 ডিসেম্বর 2023 মরণ জীবনের প্রশ্ন এই দিন জঙ্গর দিন আসিল না আমরা এক ধরনের কিয়ামতের দিন আসিল গতিকে যদি এই দিন তোমার উকিল উপস্থিত নাই এখানে আমি ডরাইছি দৌড়িয়া লগে লগে গিয়া ইন্দিরা জয়সিংরে কইছি হেই উকিল নাই এখানে তখন इंदिरा जयसिंह के क्वेश्चन अभी बोलो मत वो जो कहना है वो हम कहेंगे फिक्र मत करो बस हुआ হইছে এর বাদে যারা দাবি করেন এন এক মানুষ আমার লগে বইয়া এক লগে বইয়া চা খাইয়া একটাও হিন্দিত ফোনও মাতি মাতি বারইয়া যাইত রাখি আমি মো ভাই আপনি কিয় গৈ আছে এইমাত্র আকৌ সেটিং আরম্ভ হব আপনি কিয় গৈ আছে আপনার উপর উকিল কর বলে না এতিয়া আহিব বলে আপনি কিয় গৈ আছে বলে মোর পায়খানা লাগিছে মই বাহিৰত যাম বলে ইয়াতে ভাই আপনার লেট্রিন ভাল ধুনিয়া সুপ্রিম কোর্টে লেট্রিন বনাই রাখিছে আপনি কিয় বাহিৰত যাব বলে না মই তাতে ভাল পাওঁ एग्जैक्टली ओ सवाल तो আমি কইলাম রে ঢাল মে কুছ কালা है বস গেছেন সুপ্রিম কোর্টের ভিতরে আমাইয়া দেখি তান্দার উকিল নাই বস আলহামদুলিল্লাহ এগ্রিমেন্ট হইছে যতখান হইছে বারোইয়া আমারে इंदिरा जयसिंह আতো দর্শন বেঠি মানুষ আতো দর্শন দরিয়া হইলা মৌলানা ফিকির মত করো তোমারে হক মে ফয়সালা আয়েগি মনে বড় সাহস হইল হিম্মত হইল আর আইজো আমি হিম্মত করে হইয়া বুজুর্গ দোস্ত আমরা তো মৃত্যু আগে লইয়া চলি বড় লাইন ঘুরিলাম বড়ুর গুল্লির আগে দিয়ে ঘুরিছি ডরাইছি না গতিকে আইজো জমিয়তর ব্লাড আমরা শরীরও আছে তো গেলাম এর গিয়া দেখি প্রেস গ্যালারি বইয়া হওয়া শুরু করে দিছ আমি বললাম ও এমএলএ খামোশ থাকো আর দুকা দিও না দুকারও একটা সীমা আছে বন্ধ করো খানো উকিল তো মাতানোর আসি আমার কই হ্যাঁ ভাই মাতিও না বাবা হঠাৎ মাতিও না দোকানখান তো চলতো এক্স্যাক্টলি ও শব্দ আইলাম এরপরে আলহামদুলিল্লাহ অপেক্ষা ইন্তজার হজরত মদনী সাহেব দামাত বরকাত উমর দুয়া এই সংগঠনের সুপ্রিম কোর্টও খুশি মৌলানা মোস্তাকান সাহেবর খুশি আপনারা আমরা অকলর দুয়া আসামর এই শহীদ অকলর দুয়া আসমান তাকি ফয়সলা আইলো আরস তাকি ফয়সলা আইলো না আর নির্যাতনের দুয়ার বন্ধ নাগরিকত্বর নামে 1971 ফয়সলা আইলো আমরা খুশ হইলাম আলহামদুলিল্লাহ এটা হইল জমিয়তর অবদান ভাই আজ আমরা রে হেও হয় যে জমিয়তে কিতা করছে যদি ইগনাইন না করতো আজ মসজিদ খানো বানাইতে আসিল ও হিদিন ওয়াকফ বোর্ড সম্পর্কে জানানো হয়েছে সবথেকে বেশ কিরদার আর রুল আদায় করলে আমিরুল হিন্দ হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব আদায় করছেন আসামত যে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যারা আইসেন আসামের একজন এমপিও আসেন আমরা দেখা হয়েছে মদনী সাহেবে অলি রহমানি সাহেবরে আমার নাম আর নম্বর দিয়ে কইসেন অলি রহমানি সাহেবে দিল্লি থেকে ফোন করছেন আমরা টিম জমিয়তর গিয়ে আসিছি এই জয়েন্ট পার্লামেন্টারির সামনে আমরাও আমরা কথার আছি বড় খুশ
যতখান হক আদায় করবার লাগি কৌম মিল্লত আর দেশের সংবিধান সুরক্ষা করবার লাগি আরশদ মদনী সাহেবে এই 90 বছরের বুড়া বেটা যেখান কোতরা কোনো মাইকা লালর দম নাই হিন্দুস্তানও এখান দেখাইতা এ কেবল আর কেবল হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব। আলহামদুলিল্লাহ আমরা তো ওই জমিয়তর মানুষ তান বাবা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী নওয়ারুল্লাহ মারকাদাহু আর তাইন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জয় হিন্দ জয় হিন্দ জয় জমিয়ত জয় হিন্দুস্তান হযরত আমিরুল হিন্দ হযরত আমিরুল হিন্দ হযরত মুস্তাক আহমদ সাহেব সভাপতি আশরাফ জামিত উলামা নারে তাকবীর। এর লাগিয়া আমি নিজে বক্তব্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সামনে রাখছি। আর এর বাদে আপনারা জানেন মাদ্রাসা সম্পর্কে যখন আপনার ডিজিপি সাহেবে ডাকিসা তো আমরা জমিয়তর পক্ষ থাকি আসাম রাজ্যিক জমিয়তুল উলামার সিনিয়র উপসভাপতি কাছাড় জেলা জমিয়তুল উলামার সভাপতি হযরত শেখ মৌলানা মাহমুদুল হাসান দামত বারাকাতুহুম তার নেতৃত্বে আমরা উপস্থিত হই। আলহামদুলিল্লাহ কেন বহুত সুন্দর করে আলোচনা বিলোচনা হইয়া একটা পরিস্থিতি যার এর লাগি ভাই আমরা বারবারই কথাটা হই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আর সমন্বয়ের সেতু যেভাবে নির্মাণ করিয়া হিন্দু মুসলমান আমরা এক রাস্তায় চলতাম পারি এক রাস্তায় চলতাম এই ভাবধারা আমরা টিকাইয়া রাখা লাগবো। আর এই ভাবধারা টিকাইয়া রাখতে গিয়া এই ভারতবর্ষ বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন ধর্মাবলম্বী আমরা এক হইয়া থাকবার লাগি আমিরুল হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেবে RSS প্রধান মোহন ভাগবতজির লগে বইয়াও আলোচনা করছেন আরও বিভিন্ন জনের লগে আলোচনা যে আমরা একভাবে থাকি কোনো সাম্প্রদায়িক আমরা কিছু যাতে বিগড়াইতে না পারে বুজুর্গ দুস্থ। কিন্তু যারা দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ভাগ্যজনকভাবে যারা আমরা দেশপ্রেমের আবার পরীক্ষার লাগি হয় নাগরিকত্বর লাগি আবার পরীক্ষার লাগি হয় এই দেশপ্রেমের পরীক্ষা ফোনেওয়ালা হলরে আমরা হইতাম যাই আর খবরদার আমরা দেশপ্রেমের পরীক্ষা লওয়ার দুঃসাহস করিও না। দেশপ্রেমের পরীক্ষা 57,000 থেকে অধিক উলামায়ে কেরামে এই ভারতের জমিন দিয়া ভারতরে মুক্তি করে দেখাইছেন আরেকবার পরীক্ষার লাগি আমরা তৈয়ার করিও না। আমরা এই দেশের নাগরিক গতিকে আমরা সিনাত জেলা ইমানের দরদ আছে আল্লাহ নবীর দরদ আছে আমরা সিনাত আছে খালি শুধুমাত্র নবী আর আল্লাহ আল্লাহ রসুল দরদ নাই ভারতের দরদও আমরা সিনার মধ্যে আছে। আমরা জেলা মৌলানা আবুল কালাম আজাদ আর শেখুল ইসলামের নাম জানি আর সম্মান সহকারে লই ওরা মহাত্মা গান্ধী পণ্ডিত নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল বাবা আম্বেদকরের নামও আমরা সম্মান সহকারে লই। আমরা জেলা কবি নজরুলের নাম সম্মান সহকারে লোয়া জানি ওরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সম্মান সহকারে লোয়া জানি। আমরা জেলা সানঘাইয়ের নাম আজান ফকিরের নাম সম্মান সহকারে লোয়া জানি ওরা আমরা শ্রীমন্ত শঙ্করদেব শ্রী মাধব দেবর নামও সম্মান সহকারে লোয়া জানি। আমরা জেলা বাঘ হাজরিকা পূর্বে ইসমাইল সিদ্দিকের নাম সম্মান সহকারে লোয়া জানি ওরা পীর লাসিদ বরফুকনের নাম সম্মান সহকারে লোয়া জানি। আমরা মুজাম্মিলের নাম ভাষা আন্দোলনের প্রথম শহীদ মুজাম্মিলের নাম যারা সম্মান সহকারে লোয়া জানি ওলা ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ অনিল কুমার বরার নামও আমরা সম্মান সহকারে লোয়া জানি। আমরা এই ভারতের জমিন সজিদার দ্বারা আবাদ করছি আর কিয়ামত পর্যন্ত মুসলমানে এই ভারতের জমিন সজিদার দ্বারা রুকুর দ্বারা আবাদ করিয়া যাইবা ইনশাআল্লাহ আমরা পরীক্ষা লওয়া লাগতো নাই। আইজও ভারতের অখণ্ডতা আর সার্বভৌমত্ব রক্ষার লাগি যদি রক্ত দেওয়া পড়ে ইনশাআল্লাহ আমরা তৈয়ার আছি। আইজও ভারতের রাজি ইনশাআল্লাহ আইজও আমরা প্রস্তুত আছি। আমরার শরীরও আমরার সুহাদায় কেরাম রক্ত আছে এই ভারতও আমরাও অংশীদার। আমরা এর লাগে জমিয়তর পক্ষ থেকে আহ্বান জানাই আকুয়া
আমরা সবে মিলিয়া ভারতরে আরও আগুয়াইয়া নিতাম বিশ্বর দরবারও বিশ্ব গুরু বানাইবার ক্ষেত্রে 1 নম্বর হিস্সাদার আমরা আসামরে আগুয়াইয়া নিবার লাগি 1 নম্বর হিস্সাদার আমরা ইনশাআল্লাহ আমরা হইতাম আমরা ভারতরে আগুয়াইয়া নিতাম नारे तकबीर नारे तकबीर हजरत शेख मौलाना अहमद सईद गोविंदपुरी हजरत शेख मौलाना अहमद सईद गोविंदपुरी शेखुल जामिया खनकाए मदनी गोविंदपुर नारे तकबीर हजरत शेख मौलाना महमूदुल हसन साहेब हजरत शेख मौलाना महमूदुल हसन साहेब सभापति कचर जिला जमियत उलामा सभापति दिनी समावेश আমি খুব মুক্তসর শেষ করিয়া 2-3টা কালাম হইয়া যেহেতু আমি রাজ্যিক জমিয়তুল আমার খাদিম এর লাগে আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো কথাটা যে আপনাদের আমরা হলে মিলিয়া সাম্প্রদায়িক সম্প্রীতিরে আগ বাড়াইয়া নিতে তোলা সুচ আর ফিকিরর প্রয়োজন আছে সংযমতার প্রয়োজন আছে দেখো রাজনীতি হওয়ার বাদে বিভিন্ন মানুষ ধর্মর নামে মজবর নামে মানুষরে বড়কায় ধর্মর নামে মজবর নামে রাজনৈতিক নিরাপত্তার কথা হই এই কথাটা থাকি আমরা হকলে তোরা সুচিতাম ফিকির করতাম নিজের দিল আর দিমাগরে বাঁচাইতাম বুজুর্গ দুস্থ শেষ করি হজরত মৌলানা আব্দুল জলিল রাগিবি সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতর কবর দে নূর দি ভরপুর করুক আল্লাহুম্মা আমিন আর এখন যে কমান্ড আতল হইছই এখন যে পতাকা আতল হইছই এই সঙ্গীন সময় স্পর্শকাতর সময় এই জটিল সময় জটিল সন্ধিক্ষণ হজরত মৌলানা মোশতাক আনওয়ার সাহেবে আর আপনাদের সামনে এই ঘটনা আপনারা জানিয়ে রাখা দরকার হইয়া আমি শেষ করিলে আর বর্তমানে যেটা উচ্ছেদ অভিযান আসামও চলের আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে উচ্ছেদ অভিযান চলের আপনারা শুনছেন লামডিং সমষ্টির নকুটি দরঙ্গর গরুকুটি আপনার চাপর বিলাসীপাড়া ধুবড়ি গোয়ালপাড়া ইবাদে হরিমগঞ্জের হটামণি এটা যত জায়গাত উচ্ছেদ হয়েছে আমরা 16টা কেস গুয়াহাটি হাইকোর্টও করছি ইতিমধ্যে কেসগুলো আমরা ভাবার পক্ষে আর কিছু পাইছিও কিছু সংস্থাপন হওয়ার লাইন হয়েছে গতিকে আলহামদুলিল্লাহ এই উচ্ছেদের বিরুদ্ধে আইনি ঝুঁজ অব্যাহত আমরা আছি 2 নম্বর বিপদ ডি ভোটার ডাউটফুল সিটিজেন সন্দেহযুক্ত নাগরিক এই সন্দেহযুক্ত নাগরিক যে ডি ভোটার লিস্ট লাগানি হয় এর বিপক্ষে সুপ্রিম কোর্টও আমরা আইয়ে দাখিল করিয়া ইতিমধ্যে যে কোনোদার প্রসিডিউর না মানিয়া যদে মদে হিংসা করিয়া একান্ত অফিসার হলে কিছু অফিসার হলে ডি লাগাইয়া আর ভাবে আস্তে আস্তে এরারে বিদেশি হওয়া হয় ইতিমধ্যে বরপেটা থেকে আপনারা জানেন বাক্কা একটা ফ্যামিলি আপনার FTA ঘোষণা করছে বিদেশি আমরা তারা রেকর্ড দেখছি আমরা রুকিলে দেখছেন এটা লই আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট দাইয়ার ইনশাআল্লাহ দাইয়ার ইনসাফ পাইমো আমরা রেখিন আছে লেটেস্ট ঘটনা আপনার গুয়াহাটির সোনাপুরের কচুতলির যে একটা অমানবীয় ঘটনা সংঘটিত হয়েছে আমরা প্রশাসনটা কইছি মুখ্যমন্ত্রী সাহেবের অনুরোধ জানাইছি যে মানুষের একটা টাইম দেওয়ার বাবাই যদিও তোমার মানুষ উঠাই যায় আমরা ওটা নিত্য বাধা দিছি না রিজার্ভ গ্রেজিং রিজার্ভ তাদেরকে উঠারায় একটা টাইম দেও নাগরিকর মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান এরারে ভূমিহীন বানাইও না কিন্তু নিয়মর বহির্ভূতভাবে এরারে উচ্ছেদ করা হয় কোনো মানুষ যায় না আমরা গুয়াহাটি মেট্রোর জমিয়ত কর্মীরে দানোর মাঝে দিয়ে হারাইয়া পুলিশে ব্যারিকেড দিয়ে বন্ধ করে মানুষ যাইতে দেয় না বারে আরও কিছু সংগঠনের ছেলে উপাইছয় মানুষ আমাইতে দেন না আমরা দানোর হেরে হেরে গিয়া ও ভিতরে হামাইয়া গিয়া ইনশাআল্লাহ এই মানুষগুলারে খান্দল লইয়া আনিয়া আপনার অ্যাম্বুলেন্সও বইয়া মেডিকেলও নেওয়া হয় মেডিকেলও নিয়া এরারে ডাক্তারের রিলিজ দেওয়ার লগে লগে আবার পুলিশে অ্যারেস্ট করিয়া নিয়া আপনার জেলও দে এরারও জামিন করিয়া প্রায় জামিন হয়ে গেছে 2 জন আবার বার করা হইব এই কামগুলো আপনার জমিয়তুল উলামায় মৌলানা মোশতাক আনওয়ার সাহেব হজরত শেখ মৌলানা মাহমুদুল হাসান সাহেব তান্দনের নেতৃত্ব और ইনশাআল্লাহ হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব এক সিংহ পুরুষ আসলা আর তান এই অভিযান মৌলানা মোশতাক আনওয়ার সাহেবের নেতৃত্বে পুরা টিমে চলাইয়া নিদ্রা ইনশাআল্লাহ আপনারা দোয়া করুকা জেলা হজরতে কইসলা যে জমিয়ত উলামা জিন্দা হে হাম জিন্দা হে তো আমরাও হইয়া জমিয়ত উলামা জিন্দা হে হাম ভি জিন্দা হে ইনশাআল্লাহ যত সময় পর্যন্ত আইন আছে আমরা লড়িয়া দেখমু কিন্তু আমরা এই কথাও হইয়া
যে মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।